আসসালামু আলাইকুম, আমি আমিন আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। সেটা হলো কিভাবে আপনার ছবি বা ফটোর খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আর সেটা করার জন্য অবশ্যই আপনার ফটোশপ থাকতে হবে এবং প্রফেশনাল এডিট জানতে হবে। আর সেটা যদি আপনার খুব সহজেই কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন, সেটা তাহলে আরও অ্যাডভান্স কিছু বা আমাদের জন্য সহজ কিছু হয়ে গেল। তো চলুন দেখা যাক খুব সহজেই কিভাবে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি কোনো ফটোশপ বা কোনো কম্পিউটার ছাড়াই, শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে। আর সেটা দেখাতে গেলে অবশ্যই আমার একটি ওয়েবসাইটে ইন করতে হবে। আর ওয়েবসাইটে ইন করতে গেলে আমার গুগলে গিয়ে টাইপ করতে হবে www.removebg.com। অলরেডি চলে এসেছে, এটার মধ্যে আমি ক্লিক করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে আমি ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পরে এটা আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করবে, আর এটা আপনার রিমুভ করবে অনলি 5 সেকেন্ডে। এখানে একটি অপশন চলে আসবে, সেটা হলো আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনার যে ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোকে আপনি ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখুন অনলি 5 সেকেন্ডে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। দেখুন অলরেডি কিন্তু এটার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে রিমুভ হওয়ার পর দেখুন নিচে একটি অপশন পাবেন বাম পাশে, সেটা হলো ডাউনলোড অপশন, অথবা ডান পাশে পাবেন ডাউনলোড এইচডি অপশন। এটা আপনি পিএনজি হিসাবে ডাউনলোড করতে পারেন, অর্থাৎ পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর এটার পিছনে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান আপনার মন মতো, সেটা দেখুন এখানে একটি এডিট নামে একটা অপশন রয়েছে, সেই এডিটে আমরা ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর আপনি এরকম তিনটি অপশন পাবেন। ফার্স্টে যে অপশনটি রয়েছে সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডে ক্রমান্বয়ে ব্লার করে দিয়েছে। আর দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে কিছু অটো ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা আপনার পছন্দ হবে সেটার মধ্যে ক্লিক করলে আপনার এখানে অটো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সেটা আপনার নেটওয়ার্কের উপরে নির্ভর করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই চলে আসবে। তো আমি দেখুন এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখান থেকে যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে যদি চয়েস না হয়, সেক্ষেত্রে আপনার আরেকটা অপশন রয়েছে, সেটা হলো আপলোড ব্যাকগ্রাউন্ড। তো আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা চয়েস করে দিচ্ছি। আর এটা আমার ইন্টারনেটের উপরে নির্ভর করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। অলরেডি দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপর তৃতীয় নম্বরে যে অপশনটি রয়েছে সেটা হলো সলিড কালার, অর্থাৎ আপনার যে কোনো এক কালার দিতে পারেন। এখানে যেটাই সিলেক্ট করবেন আপনার সেটাই সলিড কালার আপনার সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখানে ব্ল্যাকটা সিলেক্ট করছি। ব্ল্যাকটা সিলেক্ট করার পর দেখুন সাথে সাথে কিন্তু আমার ব্ল্যাক চলে আসছে, অর্থাৎ আপনি এখান থেকে আপনার যে কোনো সলিড কালার আপনি ইউজ করতে পারেন। তারপর আপনি যদি এখানে অন্য কোনো কালার দিতে চান, যেমন আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি রেড কালারটা দিতে যাচ্ছি, জাস্ট শুধু রেডের উপরে ক্লিক করব, সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেল। আর এখান থেকে যদি আপনার কোনো সলিডই যদি আপনার চয়েস না হয়, কোনো সলিড কালার যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে এখানে কালার নামে এই অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে কালারটা চয়েস হয়, যেমন আমি এখান থেকে আমার টিয়া কালারটা আমি চয়েস করে নিচ্ছি। চয়েস করার পর আপনি জাস্ট ওকে ক্লিক করবেন, দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটি টিয়া কালার হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে আপনি পরিবর্তন করতে পারেন, এবং খুব সহজে এবং খুব অল্প সময়ে। তারপর এখানে দেখুন একটি ডাউনলোড অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।